আধার কার্ডটাও হয়ে গেছে। আধার কার্ড হয়ে গেছে? হ্যাঁ, দেখে তো হয়ে গেছে। হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, আজকের ব্লগটা কিন্তু মোটামুটি স্টার্ট করছে 11টা 10 থেকে। আর মামামকে এই মুহূর্তে কিন্তু আমরা স্কুলে দিয়ে এসেছি। আর দেন স্কুলে দিতে গিয়েই কিন্তু খবর পেলাম যে মামামের স্কুলের খুবই কাছাকাছি আধার কার্ড হচ্ছে। তো অনেক দিন ধরেই খোঁজ খবর নিচ্ছিলাম, তো এত কাছাকাছি হচ্ছে শুনেই কিন্তু মামামের আধার কার্ডটা করতে আমরা এই মুহূর্তে যাচ্ছি। তো আধার কার্ড করার আগে কিন্তু সবার ফার্স্ট হচ্ছে নাম নথিভুক্ত করতে হয়। তো আজকে সেই কারণেই আমরা যাচ্ছি। তারপরে সমস্ত ডকুমেন্টসও আমাদের কাছে যেহেতু ছিল, আমরা ব্যাংকে যাচ্ছিলাম তাই জন্য। তো চলো বন্ধুরা, কি কি লাগছে আর কোথা থেকে আমরা আধার কার্ডটা করছি সেটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করে দেব। তো চলো কন্টিনিউ দেখতে থাকো ব্লগটা, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর এই আমরা যেখানে যাচ্ছি সেটা তো খুবই কাছাকাছি, তোমাদেরকে বললাম। তো দেখো, আমরা কিন্তু এই মুহূর্তে চলে এসেছি আধার কার্ড অফিস। তো এই আধার কার্ড অফিসটা আর কোথাও না, এটা হচ্ছে বারাসাত ইউনিয়ন ব্যাংক। তো এই ইউনিয়ন ব্যাংকের ব্রাঞ্চটা কোথাও সেটাও তোমাদের সঙ্গে আমি শেয়ার করে দেব। তো চলো বন্ধুরা, সবার ফার্স্ট তোমাদেরকে বলি যে এখানে আসার জন্য আধার কার্ড করার জন্য কোন কোন ডকুমেন্টসগুলো আমাদের প্রয়োজন হয়েছিল। তো এখানে কিন্তু সবার ফার্স্ট প্রয়োজন ছিল হচ্ছে মামামের বার্থ সার্টিফিকেট, আর প্রয়োজন ছিল হচ্ছে মা বাবার আধার কার্ড। তো আধার কার্ডে ওর বাবার আধার কার্ডে ফুল ডিটেলস অ্যাড্রেসটা ছিল না বলে আমাদেরকে প্যান কার্ডটাও শো করতে হয়েছিল। আর তোমরা চাইলে সমস্ত রকম ডকুমেন্টস নিয়েই আসতে পারো, না হলে কিন্তু অনেককে দেখলাম যে ফেরত যেতে হয়েছে, তাহলে তোমাদেরকে আর বাড়িতে ফিরে যেতে হবে না এতটা কষ্ট করে এসে। তো বন্ধুরা দেখো, আমি কিন্তু ডেটটা খুবই তাড়াতাড়ি পেয়ে গেছি। আমি এসেছিলাম, আজকের ডেটটা ছিল হচ্ছে 15 তারিখ, আর ডেট পেয়েছি হচ্ছে 25 তারিখ। তো বুঝতেই পারছো যে কত তাড়াতাড়ি আমি ডেটটা পেয়ে গেছি, অনেকের নাকি 1 মাসও লেগে যায়। তো বন্ধুরা, আমি ভাবলাম যে আমার এত তাড়াতাড়ি যেহেতু আধার কার্ডটা হয়ে গেছে, তো তোমাদের সঙ্গেও শেয়ার করলে যদি তোমাদেরও কোনো উপকারে আসে। তো তাই জন্যই বন্ধু তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করা। আর এই 41 ডিগ্রি তাপমাত্রায় এত রোদের মধ্যে ঘোরাঘুরির পর কিন্তু এই মুহূর্তে আমার বরমশাই আমাকে নিয়ে এসেছিল মিষ্টির দোকান। আর এই যে কাকুকে দেখছো, এনার ব্যবহার সত্যি খুবই ভালো। ইনি কিন্তু মামা করে ডাকে। সত্যি যেখানে ব্যবহার ভালো পাওয়া যায় না, সেখানে কিন্তু বারবারই যেতে ইচ্ছা করে। তো এখান থেকে দেখো নিয়ে নিয়েছিলাম দেখো টক দই। তো দুজন মিলে একটু টক দই খেয়ে নিলাম। আর বলছি না যে বাইরে বেরোলে যে এত গরম। মামাম যেহেতু ডেট পেলাম হচ্ছে 25 তারিখ আধার কার্ডের, আর তার মধ্যে কিন্তু মামামের স্কুলে ছুটি পড়ে যাবে, তো সব দিক থেকেই সুবিধা হলো। আর এখান থেকে দেখো আমরা খাওয়া দাওয়ার পর এখান থেকে নিয়ে নিয়েছিলাম মামামের জন্য রসমালাই আর হচ্ছে মিষ্টি দই। তো সেটা নিয়ে এখন বাড়ির দিকে যাওয়া যায়। তো বন্ধুরা, আজকে কিন্তু সেই 25 তারিখ। তো ভিডিওটা আমি আজকের থেকেই আবার কন্টিনিউ করছি। আর এখন বাজে হচ্ছে 11:30। তো মামামকে নিয়ে কিন্তু আমি এই মুহূর্তে যাচ্ছি হচ্ছে আধার কার্ড অফিসে। আজকে যেহেতু আমরা ডেট পেয়েছি, তোমাদের সঙ্গে আগেই আমি শেয়ার করেছিলাম। তো এখানে তো মামাম খুবই এক্সাইটেড। আমরা কিন্তু এই মুহূর্তে মামামের আধার কার্ড হবে, তাই জন্য চলো আমাদের থাকো ভিডিওটা। আড়ি করে দেবে আবার বলে দিচ্ছি। আর জানো তো বন্ধুরা, ঘরের সমস্ত কাজ গুছিয়ে যেহেতু আমি একবারেই বেরিয়েছি, তো আমাদের বেরোতে 11:30 বেজে যায়। আর বেরিয়ে এতটাই গরম ছিল যে কি বলবো। তো মামাম তো একটুও হাঁটতে চাইছিল না। আর আমি তো সঙ্গে করে সমস্ত জিনিসই নিয়েছিলাম, যেমন সানগ্লাস, তারপরে ছাতা, এদিকে হচ্ছে গ্লুকন্ডির জল মামামের জন্য। আর আমাদের বাড়ি থেকে এই যেই অফিসটায় আমরা আধার কার্ড করতে যাব, এখানে 2টো টোটো চেঞ্জ করতে হয়। তো নর্মালি বাড়ির সামনে থেকে তো টোটো পেয়েই গিয়েছিলাম, কোনো রকম অসুবিধা হয়নি। তারপরে মনসাতলায় এসে কিন্তু আমরা টোটো পাচ্ছিলাম না। দেন একটা দিদিভাই কিন্তু আমাদেরকে নিয়ে দেখো পৌঁছে দিচ্ছিল। আর সত্যি কথা বলতে এখনকার মেয়েরা কোনো দিক দিয়েই কমা নয়, এটা কিন্তু সত্যিই বাস্তব। তো ওই দিদিভাইটা আমাদেরকে নিয়ে এসেছিলো বলে সত্যি অনেকটাই হেল্প হয়েছে, নাহলে মামামকে নিয়ে হেঁটে আসাটা অসম্ভব একটা ব্যাপার ছিল। তো এই মুহূর্তে দেখো আমরা কিন্তু চলে এসেছি ইউনিয়ন ব্যাংক, হচ্ছে যেখানে মামামের আধার কার্ডটা হবে সেখানে। আর জানি না কতটা কি ভিড় হবে না হবে, কারণ আমাদের আস্তে আস্তে মোটামুটি 11:15 বেজেই যায়। তো চলো বন্ধুরা, দেখা যাক। মামামও কিন্তু বন্ধুরা জানো তো খুবই এক্সাইটেড যে আধার কার্ডটা আবার কী জিনিস, কি করতে হবে ওকে। তো এখানে সবার প্রথমে আমি কিন্তু আমাদের সমস্ত রকম ডকুমেন্টসগুলো আমি দিয়ে দিয়েছিলাম। তো এখানে স্যার সেগুলোকে অফিসিয়াল যেই ফর্মালিটিসগুলো হয় সেগুলো কমপ্লিট করে নিচ্ছিলেন। আর আমরা কিন্তু গিয়েই আমাদের কোনো রকম লাইনে দাঁড়াতেও হয়নি, এতটাই ফাঁকা ছিল। তো তোমরা যদি চাও এখানে কিন্তু অবশ্যই আসতে পারো। আর আসার সাথে সাথে দেখলেই তো যে আমি কত তাড়াতাড়ি ডেটটা পেয়ে গেলাম। তো বন্ধুরা, তোমাদের যাতে হেল্প হয়, আমি কিন্তু পুরো ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করলাম যে কিভাবে কি আমি নাম নথিভুক্ত করলাম। দিন তারপরে আমি কতদিন পর এসে এখানে নাম নথিভুক্ত করার পর এসে এখানে মামামের আধার কার্ড হচ্ছে। আর মামামকে তো এখানে সবাই খুবই আদর করছিল। আর এই দেখো মামামের জন্য কতগুলো খাওয়ার টুকটাক নিয়ে এসেছিলাম, আর সেগুলো দিয়ে ওকে এখানে বসিয়ে রেখেছি। দেন তারপরেই কিন্তু মামামের ডকুমেন্টস এন্ট্রি করার পর তারপরে এখানে এখন ফাইনালি ওর হচ্ছে ফটো তোলা হবে। আর ও তো কিছুতেই চুপ করে বসছে না, একবার গালে হাত দিয়ে একবার পোজ দিয়ে ফটো তোলার চেষ্টা করছে। দেখো কত ঢং করে। তো স্যার বলছে না মামা
মাম তুমি এখন নর্মালি ফটো তুলো, তোমার ফটো পরে মা তুলে নেবে। তো এখানে সেটাই বলছিল, তার মধ্যেই ওর ফটো তোলাটাও হয়ে গেল। আর দেন তারপরে এখন একটুখানি আমাদেরকে বসতে হবে, ওয়েট করতে হবে, তারপরেই নাকি হয়ে যাবে। আর এইখানে দেখো ও আঙ্কেলটার সঙ্গে কতই না কথা বলছে, মানে যেখানেই যায় সেখানে একদম সবার মন জয় করে ফেলে ও যে পোলিও খেতে যায় সেখানে ওর আঙুলে যে নেল পালিশের মতন একটা দাগ দেওয়া হয়, সেটাই ওইখানে এসে আঙ্কেলটাকে গল্প বলছিল যে আমি যখন পোলিও খেতে গেছিলাম জানো তো আঙ্কেল, আমার আঙুলে এখানে একটা দাগ দিয়ে দিয়েছিল, তোমাদের কাছে এসেছি তোমরা কোনো দাগ দেবে না, আমার হাতে একটা নেল পালিশ পরিয়ে দাও না। তো দেখাচ্ছে যে এই আঙুলটার মধ্যে নাকি ওকে নেল পালিশ করাতে হবে। বোঝো কাণ্ড, মানে যেখানেই যাবে সেখানে গিয়েই পাকা পাকা কথা বলতে থাকবে। তো ওখানে তারপরে আমি ওখানে বললাম যে মামা একটু চুপ করে বস, তাহলে কিন্তু তোমাকে আমি একটা গিফট দেবো। তো সেটা বলাতেই ও কিন্তু চুপ করে বসে পড়েছিল। আর তারপরেই আমি কিন্তু এখানে এসে দেখো কিছু ডকুমেন্টারি কাগজ মানে কাজকর্ম ছিল, তো সেইগুলোই এখানে কমপ্লিট করছিলাম। দেন এখানে কিন্তু যেহেতু আমি ওকে নিয়ে এসেছি, যদি বাবা আসতো তাহলে বাবার আঙুলের ছাপ নিত, আর যেহেতু মা মানে আমি এসেছি তো তাই জন্য মায়ের আঙুলের ছাপটাই প্রয়োজন হয় বাচ্চাদের ক্ষেত্রে। তো এখানে দেখো সমস্ত রকম কাজকর্ম কমপ্লিট। দেন এখানে কিন্তু আমাদের নিয়েছিল 110 টাকা। তোমরা তো দেখতেই পারলে কতটা কম খরচে আর কত তাড়াতাড়ি ডেট পেয়ে একদমই লাইন না দিয়ে আমাদের আধার কার্ডটা মামামের কত তাড়াতাড়ি করে কমপ্লিট হয়ে গেল। তো এখন কিন্তু আমরা যাচ্ছি বাড়ির দিকে। আর বন্ধুরা এখান থেকে এখন টোটো পাওয়া যে কি মুশকিল। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই। বলেছিলাম যে কোন ব্রাঞ্চে আমরা এসেছি, ইউনিয়ন ব্যাংক। এটা হচ্ছে এই যে লালি হল। তো একদমই লালি হলের অপোজিটেই রয়েছে ইউনিয়ন ব্যাংক। আর এই ইউনিয়ন ব্যাংক থেকে কিন্তু মামামের আধার কার্ডটা হয়েছে। তো আমাদের এই মুহূর্তে গুলুর আধার কার্ডটাও হয়ে গেছে। আধার কার্ড হয়ে গেছে, কিন্তু গুলুর আধার কার্ড হয়ে গেছে। এই যে মামা এখন এখানে লজেন্স খাচ্ছে। তো চলো এখন বাড়ির দিকে যাওয়া যাক। আর প্রচণ্ড রোদ্দুর, এখন আমরা আখের রস খেতে যাবো। আখের রস খেয়ে তারপরে বাড়ি যাবো। তো বন্ধুরা দেখো ব্যাংক থেকে আসার পথে কিন্তু ছিল পূর্বাদের বাড়ি। আর পূর্বা হচ্ছে এই যে দেখছো গুলুর একটা দিদি। আর এই দিদিটা কিন্তু গুলুর হচ্ছে ডান্স ক্লাসের। আর এই দিদিদের বাড়িতে চলে আসলো গুলু। আর আসলে আমরা যেই পথে হচ্ছে ব্যাংক থেকে বাড়ি আসছিলাম সেই পথেই ছিল পূর্বাদের বাড়ি। আর টোটো থেকে ঠিক ওদের বাড়ির সামনেই আমাদেরকে নামিয়ে দিয়েছে। দেন তারপরে এখানে দেখো আমরা এসেছি। আর আসার সাথে সাথেই দুজন মিলে হচ্ছে সেলফি তুলছে। অনেকদিন পর কিন্তু ওদের একসাথে দেখা হয়েছে। আর গুলুতে এসে খুবই মজা করছিল। আর পূর্বা দিদিও ওকে দেখে খুবই খুশি হয়ে গেছে। পূর্বা দিদির মায়ের কথা তো বলারই না, সে তো গুলুকে পেলে যে কি করবে এরকম একটা ব্যাপার। এদিকে জানো তো কি করছে ওরা হচ্ছে স্ন্যাপচ্যাটে বিভিন্ন রকম যে ফিল্টার থেকে সেগুলো ইউজ করে ওরা ফটো তুলছে। আর সেগুলো নিজেদের ফেসগুলো দেখে নিজেরাই হাসছে। আর এদিকে পূর্বা বলছে বুনু তুই আজকে যাস না বাড়িতে। তো সত্যি কথা বলতে দুজন যখন একসাথে হয় ভীষণই আনন্দ পায়। গুলু মাও হয়ে গেছে এখানে, এই গুলু মাও হয়ে গেছে। গুলু মাও হয়ে গেছে। এই দেখ ওরা তো এক জায়গায় হলে এরকম মজা করতেই থাকে। তো চলো ওরা খেলা করতে থাকুক। আর আমি আমার ব্লগটা বন্ধুরা এখানেই এন্ড করছি। আশা করি এই ভিডিওটা থেকে তোমাদের অনেকটাই হেল্প হবে। তো চলো টাটা বাই বাই, দেখা হচ্ছে নেক্সট কোনো ইন্টারেস্টিং ব্লগ ভিডিওর সঙ্গে। আর তোমরা কিন্তু জানাতে ভুলো না আজকের ব্লগটা কেমন হয়েছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থেকো। এইভাবেই দেখা হচ্ছে নেক্সট কোনো ইন্টারেস্টিং ব্লগ ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য টাটা।